ফাংশন, এটার ইকুয়েশন, এটা ট্রাপিজিয়ামের ইকুয়েশন তো আমরা জানি, এটার দিকে আমরা তাকাইলাম না। ইটস এ ফাংশন, মেম্বারশিপ ফাংশন। তার মেম্বারশিপ ফাংশন, উত্তর হলো টেম্পারেচারের মেম্বারশিপ ফাংশন। ওয়াই অক্ষ বরাবর যে ফাংশন সেটার নাম দিছি মেম্বারশিপ ফাংশন। এক্স অক্ষ বরাবর কে ল্যাঙ্গুস্টিক ভেরিয়েবল এবং তার নিউমেরিক্যাল ভ্যালু বসাই দিছি। এর যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু বা টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য উচ্চতা যত সেটা হলো ট্রুথ ভ্যালু। হাইয়েস্ট উচ্চতা 1, লোয়েস্ট উচ্চতা 0। দিস ইজ দ্য মেম্বারশিপ ফাংশন। তোমাকে যে কোনো টেম্পারেচার বলে এটা উচ্চতা কত, এটার নাম হলো ট্রুথ ভ্যালু। ঠিক আছে, এখানে আমরা ট্রাপিজয়েডাল শেপ একটা মেম্বারশিপ ফাংশন। বাস্তব জীবনে এটা স্মুথ গাউসিয়ান হইতে পারে, অথবা এটা চোখা ট্রায়াঙ্গুলার হইতে পারে, অথবা সিগময়েড হইতে পারে। এরকম অনেক রকমের মেম্বারশিপ ফাংশন আছে বাস্তব জীবনে। যেমন আমরা এটা গাউসিয়ান, এটা ট্রাপিজয়েডাল, এটা হইলো ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড বলে। বাই টেম্পারেচারকে যখন ডিগ্রি সেন্টিগ্রেড দা বুঝাইবা তখন ওইটাকে নামটা দিবা বেস ভেরিয়েবল। আমরা পরে বলবো বেস ভেরিয়েবল, অর্থাৎ ল্যাঙ্গুস্টিক ভেরিয়েবলের নিউমেরিক্যাল ল্যাঙ্গুস্টিক ভেরিয়েবল তথা টেম্পারেচারের নিউমেরিক্যাল ভ্যালুটা যখন এক্স অক্ষ বরাবর বসায় তখন অনেকে বলে ওইটার নাম ভাই অন্য দাও, তো এটার নাম দাও বেস ভেরিয়েবল। ঠিক আছে, বেস ভেরিয়েবল কেউ কেউ বলে থাকে। ওকে, তাহলে এখন বাবারা একটু আগে আমাকে বলা হলো ও যে টেম্পারেচার, তার ল্যাঙ্গুস্টিক ভেরিয়েবল, তার কি কি ভ্যালু আছে? কুল, কোল্ড, কুল, মিডিয়াম, হট, ভেরি হট, এগুলি হলো ল্যাঙ্গুস্টিক ভ্যালু। টেম্পারেচার ল্যাঙ্গুস্টিক ভেরিয়েবল, দিজ আর দ্য পসিবল ল্যাঙ্গুস্টিক ভ্যালুস। তাহলে চলো এখন কি আমরা অন্য একটা কনসেপ্টে যাব। আমরা এক্স অক্ষ বরাবর টেম্পারেচার তথা বেস ভেরিয়েবল তথা টেম্পারেচারকে ডিগ্রি সেন্টিগ্রেডে প্লট করলাম, আর ওয়াই অক্ষ বরাবর মেম্বারশিপ ফাংশন মিউ ফাংশন অফ টেম্পারেচার, মিউ ফাংশন অফ টেম্পারেচার। ও বাবারা, টেম্পারেচারে কি কি ল্যাঙ্গুস্টিক ভ্যালু আছে? কুল আছে, কোল্ড আছে, হট আছে ইত্যাদি। এখন আমার মনে হইলো যে ভাই এই ল্যাঙ্গুস্টিক ভ্যালুগুলি মেম্বারশিপ ফাংশনে ঢুকাই দিব। তাহলে মনে করো কুল, কুল, তাহলে মনে করো 0 ডিগ্রি থেকে এত পর্যন্ত এই টেম্পারেচার রেঞ্জটাকে নাম দিলাম কুল। লাল কালি দিয়ে লাল রঙের গ্রাফ ড্র করলাম, গাউসিয়ান মেম্বারশিপ ফাংশন। এটা কোল্ড, হ্যাঁ ভেরি কোল্ড, মাইনাস টেম্পারেচারের দিকে, এইখান থেকে এই রেঞ্জ পর্যন্ত। আর নীল রঙেরটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত টেম্পারেচার হলে এটার নাম হলো কোল্ড। এই জায়গা থেকে এই জায়গার টেম্পারেচার হলো কুল, আর এই জায়গা থেকে এই জায়গার টেম্পারেচার হলো হট। তাহলে একটু আগে বললাম টেম্পারেচারের এই যে আমরা মেম্বারশিপ ফাংশন বলছিলাম, এখন আমরা বলবো না শুধু টেম্পারেচার না, তার আন্ডারে যে ভ্যালুগুলি আছে, ল্যাঙ্গুস্টিক ভেরিয়েবল হলো টেম্পারেচার, আর দিজ আর দ্য ল্যাঙ্গুস্টিক ভ্যালু। তাহলে টেম্পারেচারের আন্ডারে ল্যাঙ্গুস্টিক ভ্যালুগুলির মেম্বারশিপ ফাংশন আমরা এখানে দেখাইলাম। তাহলে একটু জটিল হয়ে গেল, যতগুলি ভ্যালু আছে ততগুলি মেম্বারশিপ ফাংশন, যতগুলি ল্যাঙ্গুস্টিক ভ্যালু আছে ততগুলি মেম্বারশিপ ফাংশন আঁকছি। ঠিক আছে, এখন হঠাৎ করে কেউ আতলামি করে বললো বাবারে -25 ডিগ্রি সেন্টিগ্রেড এর ট্রুথ ভ্যালু কত? পানির মতন সোজা -25 দিয়ে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, টানার পর দেখলাম এটা নীল কার্ভটাকে 0.7 উচ্চতায় কাট করেছে, আর লালটারে 0.3 উচ্চতায় কাট করেছে, আর কালোটাকে কাট করেই নাই, হলুদটারে কাট করেই নাই, যেটাকে কাট করে নাই ওটাকে 0-তে কাট করছে। ঠিক আছে, এখন যদি বলে বাবারা ট্রুথ ভ্যালু কত? পানির মতন সোজা। এখন ভেরি কোল্ড, ভেরি কোল্ড হলো লাল গ্রাফ, ও বাবা কত উচ্চতায় কাট করছে? 0.3। তাহলে ভেরি কোল্ডের ট্রুথ ভ্যালু কত? 0.3। কোল্ড এই নীল কার্ভ কত উচ্চতায় কাট করছে? তাহলে কোল্ডের ট্রুথ ভ্যালু কত? 0.7। কুল এটার তো কাটই করে নেই, তার ট্রুথ ভ্যালু কত? 0। হট এটার তো কাটই করে নেই, এর ট্রুথ ভ্যালু কত? 0। তাহলে তোমাকে যদি বলা হয় তাহলে -25 ডিগ্রি ট্রুথ ভ্যালু কত, তাহলে আমরা এইভাবে বললাম এটার এগেনস্টে এত উচ্চতা, এটার এগেনস্টে এত উচ্চতা, এটার এগেনস্টে এত উচ্চতা, এটার এগেনস্টে এত উচ্চতা, কাজ শেষ। দিজ আর দ্য ট্রুথ ভ্যালু, এবং এই ভ্যালুগুলি 0 থেকে কত হয়? 1 এর ভিতরে থাকবে। তাহলে ট্রুথ ভ্যালু মেম্বারশিপ ফাংশনের এক্স অক্ষ বরাবর বেস ভেরিয়েবল তথা ল্যাঙ্গুস্টিক ভেরিয়েবলের নিউমেরিক্যাল ভ্যালু বসাইলে জেনে কাট করে। আবার যদি এই টেম্পারেচার দাও, এটাই কাট করলো, তাই না? আবার এখানে দিলে এই দুইটায় কাট করলো, এখানে দিলে এই দুইটায় কাট করলো।
এখান থেকে আমরা অনায়াসে বের করতে পারি, এটা খুব একটা জটিল কিছু না। তাহলে আমরা ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল এবং ল্যাঙ্গুইস্টিক ভ্যালুর একটা আইডিয়া নিলাম। যেহেতু মাস্টার্সের ক্লাস, আমরা মোটামুটি আইডিয়াটা নিলাম। একদম রুট লেভেল থেকে অগ্রসর হওয়া, এটা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ডিফিকাল্ট। আমরা আইডিয়া নিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করবো, এটা হলো ইঞ্জিনিয়ারিং পড়া। এবং এটা বুঝার পর যদি ফিল্ডে অ্যাপ্লাই করতে না পারি তাহলে কইরা লাভ নাই। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি, এখনো শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, এবার আসো, এবার হইলো আমরা ফাজি সেটের একটা ধারণা নেই। ল্যাঙ্গুইস্টিক ভ্যালু আর ভেরিয়েবল তো বুঝলামই, ক্রিপস সেট আর ফাজি সেট একটা ধারণা নেব আজকে। ক্রিপস সেট, আমরা এতদিন বাবারা যত ফাজি সেট করে দিয়েছি স্কুল কলেজ ইউনিভার্সিটির সেই ডিসক্রিট মেথে, সবই হলো ক্রিপস সেট, কিন্তু আজকা পড়ুন ফাজি সেট। তাহলে ক্রিপস সেট আর ফাজি সেট পাশাপাশি দেখে পড়লে একটু সুবিধা হয়। তাহলে ক্রিপস সেট, আমরা যে কোনো একটা সেট মনে করো স্কুলে পড়ে আসছো, এই যে সেট এ হলো একটা সেট, আর x1 থেকে xn পর্যন্ত ইহারা হলো সেটের মেম্বার। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে বাবা x2 কি এ সেটের মেম্বার, উত্তর হলো হ্যাঁ মেম্বার, অবশ্যই মেম্বার। xn কি এ সেটের মেম্বার, অবশ্যই মেম্বার। তোমরা বলতে পারো স্যার এত সোজা কোশ্চেন করে কেন, সোজা কোশ্চেনটা আগে করা দরকার। আবার যদি বলা হয় যে -5 এটা কি এই সেটের মেম্বার, উত্তর হলো না। তাহলে সরাসরি উত্তর সেই বুলিয়ান লজিকের মতো রে ভাই, কোন একটা মেম্বার এই সেটের অন্তর্ভুক্ত কিনা তাকায় বলে দিতে পারি, হয় এই সেটের মেম্বার অথবা এই সেটের মেম্বার নহে। তাহলে এটাকে বোঝানোর জন্য আমরা আরেকটা ফাংশন দিই, এফ এ। এফ হলো একটা ফাংশন এবং আর্গুমেন্ট হিসেবে এটার সাবস্ক্রিপ্ট দিছি এ। এ সাবস্ক্রিপ্ট হলো এ সেট। এ সেটের এগেইনস্টে একটা ফাংশন, ফাংশনের আর্গুমেন্ট হলো সেটের মেম্বার। বাবারা বোঝার চেষ্টা করো, একটা ফাংশন লিখছি, ফাংশনের সাবস্ক্রিপ্ট হলো সেটের নাম আর আর্গুমেন্ট হলো সেটের মেম্বার। এক্স আই এই সেটের মেম্বার, মনে করো এটার নাম হলো x3, অবশ্যই এ সেটের মেম্বার। তাহলে এক্স আই যদি এ সেটের মেম্বার হয়, এক্স আই বিলংস টু সেট এ, তাহলে ফাংশনের মান হবে 1। আবার এক্স আই নট বিলংস টু এ, হ্যাঁ, আউটসাইড অফ দিস সেট, তাহলে এটার মান হবে 0। তার মানে একটা এলিমেন্ট হয় সেটের মেম্বার অথবা সেটের মেম্বার না। সেটের মেম্বার হইলে এই ফাংশনটার ভ্যালু হয় 1, আর সেটের মেম্বার না হলে ফাংশনটার ভ্যালু হয় 0। ইহাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ফাংশন। বোঝা গেছে? ক্যারেক্টারিস্টিক্স ফাংশন। আর ফাজি বড়ই জটিল ভাই, ফাজি হলো বড় জটিল, বড়ই ফাজিল। ফাজির নামটার সাথে ফাজিলের মিল আছে। ও কিন্তু সরাসরি উত্তর দেয় না, ও টেরা উত্তর দেয়। কোনো কোনো ক্ষেত্রে বলে কি এই সেটের মেম্বার, তবে কিছুটা মেম্বার কিছুটা মেম্বার না, সেই নোয়াখালী ওয়াজের মতো। হ্যাঁ, পাতার অর্ধেক পানিতে পড়লে আর অর্ধেক উপরে পড়লে এটা কুমির হইব না বাঘ হইব। হ্যাঁ, পাতা পানিতে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। এই ওয়াজ করতে গিয়ে হুজুর বিপদে পড়ছিল। নোয়াখালীর লোক জিজ্ঞাসা করলো পাতার অর্ধেক পানি আর অর্ধেক ডাঙায় পড়লে ভাই কি হইব ওই পাতাটা, তখন বড় কঠিন উত্তর। হাজি কিন্তু ওইরকম একটা অবস্থায় আমাদের নিয়ে গেছে। হ্যাঁ, সে বলে যে একটা সেটের এলিমেন্ট এই সেটের মেম্বার হতেও পারে আবার নাও হতে পারে। ভাই এটা কেমন কথা হইলো? ওইটার জন্য তার ব্যাপারটা হলো সে বলে, সে ওইটা দিয়ে উত্তর দেয় মেম্বারশিপ ফাংশন। চলো বাবারা, আমরা ক্যারেক্টারিস্টিক্স ফাংশন হলো ক্রিপ সেটের জন্য, আর ফাজির উত্তর হলো মেম্বারশিপ ফাংশন। ফাজি হলো মেম্বারশিপ ফাংশন। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি, সহজ একটা চিত্র দিয়ে বুঝি। ও বাবারা, আমরা ভেন ডায়াগ্রাম নিয়েছি। এই ইউ হলো ইউনিভার্সাল সেট, পৃথিবীর সবাই তার মেম্বার, আর এ হলো তার আন্ডারে একটা সেট। হ্যাঁ, এখানে এ বি সি উহারা হইল এ সেটের মেম্বার। তাহলে আমরা বলবো মিউ এ ক্যারেক্টারিস্টিক্স বা মেম্বারশিপ ফাংশন, যেভাবে চিন্তা করি এখন। আর্গুমেন্ট এ, সাবস্ক্রিপ্ট হলো এ সেট। তাহলে যদি বলা এ কি, এই ছোট হাতের এ, এটা কি এ সেটের মেম্বার, উত্তর হলো 1। তাহলে এটার ভ্যালু কত, উত্তর হলো উচ্চতা 1। বি কি বাবা এ সেটের মেম্বার? ইয়েস মেম্বার। তাহলে বি এর এই এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স ফাংশনের উচ্চতা কত হবে? 1 হবে। সি এই সেটের মেম্বার? ইয়েস। তাহলে তার ট্রুথ ভ্যালু কত? 1। বা ক্যারেক্টারিস্টিক্স ফাংশন, এই যে একটু আগে বললাম, যদি মেম্বার হয় ফাংশন ক্যারেক্টারিস্টিক্স ফাংশনের উচ্চতা 1। ঠিক আছে? তাহলে এখন জি কি এই সেটের মেম্বার? উত্তর হলো না, সে বাইরে পড়ছে, তাহলে তার উচ্চতা হবে 0।
এইচ উচ্চতা 0, কে উচ্চতা 0, অর্থাৎ আগের সেই কথা, সেটের ভিতরে থাকলে 1, সেটের বাইরে থাকলে 0, দ্যাট ইন্ডিকেটস দ্য ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা ইউ ইজ এ ইউনিভার্সাল সেট, এ ইজ এ ক্রিপ সেট। তাহলে সেটের মেম্বারের জন্য আমার ক্যারেক্টারিস্টিক্স ফাংশনের উচ্চতা 1, আর সেটের বাইরে থাকলে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন তার উচ্চতা হবে 0। তাহলে চলো এবার একটা ভেজালে ফেলাইছে নোয়াখালী ওয়াজের মতো। এখানে দেখো সি, এটা সেটের ভিত্তিতে কিছু পড়ছে, বাইরে কিছু পড়ছে। আবার এইচ, এটা ভিত্তির ছোট একটু অংশ পড়ছে, বাইরে বেশিরভাগ পড়ছে, অগোটা আলাদা। এ আর বি ওর আবার পুরাপুরি ঠিক আছে। তাহলে এখন আমরা কিছু ভিতরে কিছু বাইরে বলে আর ক্যারেক্টারিস্টিক্স ফাংশন না দিয়া আমরা বলবো মেম্বারশিপ ফাংশন, এমএফ মেম্বারশিপ ফাংশন দিয়া। এ উচ্চতা কত ভাই 1, বি উচ্চতা 1, সি, সি এর মনে করো 50% বাইরে 50% ভিত্তি, উচ্চতা হলো 0.5, বোঝা গেছে। জি বাইরে উচ্চতা 0, এইচ তার বেশি 75% বাইরে 25% ভিত্তি, এই জন্য এটা উচ্চতা দিচ্ছি 0.25, কে হলো পুরাটা বাইরে, বোঝা গেছে। তাহলে আমরা মেম্বারশিপ ফাংশনের মাধ্যমে এইভাবে উচ্চতাটা বলে থাকি। এই উচ্চতা হলো ট্রুথ ভ্যালু, অর্থাৎ সি এই সেটের অন্তর্ভুক্ত, তার ট্রুথ ভ্যালু কত 0.5, এ এই সেটের অন্তর্ভুক্ত, ট্রুথ ভ্যালু কত 1, জি এই সেটের অন্তর্ভুক্ত, ট্রুথ ভ্যালু কত 0, 0। তাহলে বাবারা চলো আমরা এবার এইভাবে চিন্তা করো এখন, যে আমরা যে এখন একটা ইউনিভার্সাল সেট নিলাম, ও যে বাবারা মনে আছে ইউনিভার্সাল সেট, আমরা ইউনিভার্সাল সেট নিলাম, নাম দিছি এইজ, মানুষের বয়স, মানুষের বয়স 0, 5 মানে 5 বছর গ্যাপ দিয়ে 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 আমরা ধরে নিলাম মানুষের 100 বছর বাঁচে, আর যে শিশুটা জন্মানোর পরই এক্সপায়ার করে তার সে 0 এইজ পেতে পারে। তাহলে 0 থেকে 100 পর্যন্ত মানুষের বয়স নিলাম, এটা হলো ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। তাহলে এই ইউনিভার্সাল সেটের আন্ডারে থাকে কি রে বাবা, একটা সেট থাকে। এই যে সেটটা দেখেছিলা, এই সেটটার নাম হলো ফাজি সেট, বড়ই ফাজি। এই সেটটা ফাজি সেট কেন কইছি, তার মেম্বারগুলি কিছু ভিতরে কিছু বাইরে থাকে, বড়ই যন্ত্রণা করে। ইউনিভার্সাল সেটের আন্ডারে এক বা একাধিক ফাজি সেট থাকে, ইউনিভার্সাল সেটের আন্ডারে এক বা একাধিক ফাজি সেট থাকে। আমরা এইচটাকে বলবো ইউনিভার্সাল, তার আন্ডারে 3টা ফাজি সেট দিছি, বেবি, ইয়ং, ওল্ড, এরা হলো ফাজি সেট, এরা এই সেটের ভিতরে সাবসেট। ইউনিভার্সাল সেট, তার ভিতরে 3টা সেট আছে, 3টার নাম দিছি ফাজি সেট। ফাজি সেট লেখার উপায় কি রে বাবারা, উত্তর হলো যে বেবি, বেবি। এই বেবির বয়স কত থাকে রে বেবি, আমরা সাধারণত 10 বছর পর্যন্ত একটা বাচ্চাকে বেবি বলতে পারি, হ্যাঁ, এর চেয়ে বড় হলে তার আর বেবি খুব একটা বলতে আগ্রহী নই। তাহলে বেবি, তাহলে বয়সটা আমরা দিতেছি এই এই সেটের এলিমেন্টগুলি, ইউনিভার্সাল সেট, এই যে ইউনিভার্সালগুলি এলিমেন্ট হলো ইউনিভার্সাল সেটের মেম্বার। কিন্তু কারা এ সেটের, এ হলো এইচ, এইচ হলো ইউনিভার্সাল সেট, আর এ হলো বেবি, বেবি। তাহলে কোন কোন বয়স বেবির ভিত্তিতে ঢুকছে, চলো আমরা দেখি। মনে করো 0 বয়স, সে কি বেবি, ইয়েস, তার ট্রুথ ভ্যালু 1, সে অবশ্যই বেবি। 5 বছরের বাবু, সে কি বেবি, তার ট্রুথ ভ্যালু হলো 0.5, বুঝে মনে আছে রে বাবা, এর ট্রুথ ভ্যালু হলো 1, সি এর ট্রুথ ভ্যালু হলো 0.5, তাই না, ওই রকম আর কি। তাহলে 5 বছরের বাবু তার এই বেবির অন্তর্ভুক্ত হবে, বেবি সেটের অন্তর্ভুক্ত, তার ট্রুথ ভ্যালু এত। 10 বছরের বাচ্চা, তার সে কি বেবি, তার ট্রুথ ভ্যালু হলো 0.1, মানে সে কোনো মতে বেবি। 15 বছর হইলে আর বেবি না, 25। আর সবার ট্রুথ ভ্যালু কত রে বাবারা, সবগুলি বয়সের লোক ট্রুথ ভ্যালু 0 মেরে দিছি। তাহলে বেবি এটা হলো ফাজি সেট, ইয়ং হলো আরেকটা ফাজি সেট। তাহলে ইয়ং কত বয়স থেকে শুরু হয়, আমরা ধরে নিলাম 10 বছরের পর থেকে ইয়ং শুরু হয়, সেটা মনে করো 45 বছর পর্যন্ত ইয়ং থাকে। তাহলে 0 যে শিশু, সে কি ইয়ং, নো, তার ট্রুথ ভ্যালু 0। 5 বছরের বাচ্চা, সে কি ইয়ং, নো, 0। 10 বছর হলে তার একটু ইয়ং বললাম। 15 বছর হলে তার ট্রুথ ভ্যালুটা একটু বাড়ছে। 20 বছর হলে ট্রুথ ভ্যালুটা আরো বাড়ছে। 30 বছর হলে একেবারে 1, সে হলো রিয়েল ইয়ং। হ্যাঁ, যদিও আগে 25 বছরকে ইয়ং ধরতো, বাংলা সিনেমার নায়কদের বয়স থাকতো 25 বছর, কিন্তু এখন হলো মানুষ গড়াই বাড়ার ফলে ওটা শিফট হয়ে গেছে। 30 বছর সে হলো রিয়েল ইয়ং। 35 হলে তার ইয়ং আর একটু কমতে থাকে, ঠিক আছে। 50 হয়ে গেলে সে আর ইয়ং নাই, সে ওল্ডের দিকে চলে গেছে, তার ট্রুথ ভ্যালু 0।
তাহলে ফাজি সেটের বৈশিষ্ট্য হলো সেটের মেম্বার এন্ড ট্রুথ ভ্যালু, সেটের মেম্বার এন্ড ট্রুথ ভ্যালু। মেম্বার কই থেকে পাবো? ইউনিভার্সাল সেট থেকে পাবো, আর লগে তার ট্রুথ ভ্যালুটা জুড়ে দেব। ওল্ড, ওল্ডের জন্য আবার ট্রুথ ভ্যালু জুড়ে দেব। ওল্ড শুরু হয়েছে কই থেকে? 45 থেকে 0.1, 50 থেকে 2, এইভাবে 65 বছরে ওল্ড যে বয়সে রিটায়ার করে তারপর থেকে সকল বয়স হলো ওল্ড, তাই না? ওল্ড। তাহলে বাবারা বুঝলো তো একটা জিনিস, ইউনিভার্সাল সেটের সকল মেম্বার থাকে, এই মেম্বারগুলি বেবি হলো ফাজি সেট, ইয়ং হলো ফাজি সেট, ওল্ড হলো ফাজি সেট। তাহলে ফাজি সেট লেখার উপায় কি? ফাজি সেটের প্রত্যেকটা মেম্বার হলো ইউনিভার্সাল সেট থেকে এলিমেন্টটা নেব, আর তার ট্রুথ ভ্যালুটা কত, ট্রুথ ভ্যালুটা কত, সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু। দেখো সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু, সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু, পানির মতন সোজা জিনিস, মানুষ হলো ভরকায় যায় উদাউদি। তাহলে এই গেল অবস্থাটা। তাহলে এটাকে আমি গ্রাফ কাগজও লিখতে পারি, এই যে বাজানটা যে ট্রুথ ভ্যালুগুলি দেখতেছো না, ট্রুথ ভ্যালুগুলি, ট্রুথ ভ্যালু, আবার ইয়ং এর ট্রুথ ভ্যালু, ট্রুথ ভ্যালুগুলিকে গ্রাফ কাগজে দিছি। এই ইউনিভার্সাল সেটের এই যে এলিমেন্টগুলি, সবগুলি এলিমেন্টগুলিকে আমি এই এই টেবিলের এই আর্গুমেন্ট, টেবিলের এই অ্যাট্রিবিউট এইজ এর বরাবর লিখে দিছি। তারপরে ফাজি সেট বেবি, তার ট্রুথ ভ্যালু কত? কেউ বোধহয় নক করতেছে, তারে আমরা ডাটাও করে নিই, অ্যাডমিট। তাহলে চলো আমরা আবার যাচ্ছি। তাহলে দেখো বেবির আমরা একটু পয়েন্টার চেঞ্জ, বেবি 0 এইজ ট্রুথ ভ্যালু 1, 5 বছরের ট্রুথ ভ্যালু, 10 বছরের ট্রুথ ভ্যালু, এটাকে গ্রাফ কাগজের দিয়া আমরা বেবি লিজেন বহাই দিছি। দিস ইজ দ্য মেম্বারশিপ ফাংশন অফ বেবি। আবার মনে করো ইয়ং, কত বয়স থেকে? 10 বছর থেকে ইয়ং শুরু হয়ে 45 বছর পর্যন্ত ভ্যালুগুলি আছে, তারপর 0 হয়ে গেছে, এই যে ইয়ং। হ্যাঁ, তারপরে হলো ওল্ড, ওল্ড এই যে মনে করো 45 থেকে শুরু হয়ে বাড়তে বাড়তে পরে এত 45 থেকে বাড়তে বাড়তে এটা চলে গেল, তাই না? এই টেবিল আকারেও কিন্তু আমরা দেখাইতে পারি। এটা হলো ইউনিভার্সাল সেটের মেম্বার, আর ফাজি সেটের নাম দিয়া তার ট্রুথ ভ্যালু, ফাজি সেটের নাম দিয়া ট্রুথ ভ্যালু, ফাজি সেটের নাম দিয়া ট্রুথ ভ্যালু। গ্রাফ কাগজে প্লট করছি, ট্রুথ ভ্যালুগুলি হয়ে গেছে মেম্বারশিপ ফাংশন। গ্রাফ কাগজে প্লট করছি, হয়ে গেছে মেম্বারশিপ ফাংশন। হ্যাঁ, তাহলে তাহলে এখানে আমরা ফাজি ভেরিয়েবলটা ছিল এইজ, আর ফাজি ভ্যালুগুলি এখন আমরা বলতে পারি এইজ কে বলতে পারি ফাজি ভেরিয়েবল, তার আন্ডারে বেবি, ইয়ং, ওল্ড, এগুলি হলো ফাজি ভ্যালু। দেখতে পাচ্ছো ইউনিভার্সাল সেট কি অদ্ভুত একটা মিল, ইউনিভার্সাল সেট হয়ে গেছে ফাজি ভেরিয়েবল, আর ফাজি ফাজি ভেরিয়েবলের আন্ডারে যে ফাজি ভ্যালুগুলি আছে তাদের ট্রুথ ভ্যালুগুলি প্লট করলে হয়ে যায় মেম্বারশিপ ফাংশন। তাহলে উই ক্যান ফাইন্ড দ্য সিমিলারিটি অফ ইউনিভার্সাল সেট এইজ অ্যাজ দ্য ভেরিয়েবল। ইউনিভার্সাল সেটের লগে ফাজি ভেরিয়েবল হুবহু মিলে গেল, আর ফাজি সেটের লগে মিলে গেছে ফাজি ভ্যালু। ফাজি সেটের লগে মিলছে ফাজি ভ্যালু, আর ইউনিভার্সাল সেটের লগে মিলে গেছে ফাজি ভেরিয়েবল। বইপত্রে কিন্তু এটা লেখা থাকে না, তুমি দীর্ঘদিন যদি এটা নিয়ে রিসার্চ করো, একটা পর্যায়ে তোমার মাথার ভিতরে ঢুকে যাবো যে জিনিসটা কি রে ভাই। ফাজি সেট পড়তে গেলে ফাজি সেট মানে হলো ফাজি ভ্যালু, আর ইউনিভার্সাল সেট হলো ফাজি ভেরিয়েবল, ঠিক আছে? আর গ্রাফ কাগজে ফাজি সেটের ট্রুথ ভ্যালুগুলি গ্রাফ কাগজে প্লট করলে হয়ে যায় মেম্বারশিপ ফাংশন, পানির মতন সোজা। তাহলে ইউনিভার্সাল সেট রিজেম্বল কথাটার বাংলা অর্থ হলো প্রতীয়মান হয়। ইউনিভার্সাল প্রতীয়মান হয় ফাজি ভেরিয়েবল, আর ফাজি সেট প্রতীয়মান হয় ফাজি ভ্যালু। কথাটা এখানে লিখলাম, মাগার বইপত্রে কোথাও পাবা না, নো হোয়ার। কিন্তু মানুষের মাথায় একটা থাকে। তাহলে ইউ যদি ইউনিভার্সাল সেট হয়, ইউনিভার্সাল সেটের আবার একটা নাম হলো ইউনিভার্স অফ ডিসকোর্স, একই নাম। বইপত্রে বিভিন্ন জায়গায় হঠাৎ করে লেখা থাকে ইউনিভার্স অফ ডিসকোর্স, কিচ্ছু না, ইউনিভার্সাল সেট। আর তার আন্ডারে থাকে ফাজি সেট। তাহলে ফাজি সেট কেমতে লেখে রে বাবারা? ইউনিভার্সাল সেটের মেম্বার, এই যে ইউনিভার্সাল সেটের মেম্বারটা লিখবো, আর ওই মেম্বারটা ট্রুথ ভ্যালু কত। ও বাবারা আবার দেখো, ইউনিভার্সাল সেটের মেম্বার যেমন এইজের ভ্যালু, এইজের একটা মেম্বার নিলাম, আর ওই বয়সটা বেবির জন্য, এ হইলো বেবির জন্য তার ট্রুথ ভ্যালু কত। এইরকম জিনিস দিয়ে ভরে দিলে ওইটা হয়ে গেল তোমার ফাজি সেট, ওটার নাম হয়ে গেল ফাজি সেট। হ্যাঁ, ইউনিভার্সাল সেটের মেম্বার এবং ওই ফাজি সেটের অন্তর্ভুক্ত মেম্বার হওয়ার জন্য তার ট্রুথ ভ্যালু কত। এইভাবে অর্ডার পেয়ার আকারে লেখা গেলে কারবার শেষ। অর্ডার পেয়ার আকারে লেখা গেলে দেখো না, এই যে অর্ডার পেয়ার আকারে লেখা গেছি,
ইউনিভার্সাল সেটের মেম্বার আর তার ট্রুথ ভ্যালু, ইউনিভার্সাল সেটের মেম্বার তার ট্রুথ ভ্যালু, কার আন্ডারে ট্রুথ ভ্যালু, এই সেটের আন্ডারে ট্রুথ ভ্যালু, আবার যখন এইটা দিব ট্রুথ ভ্যালুটা কার আন্ডারে, এইটার আন্ডারে, বুঝা গেছে, লাইক দ্যাট। তাহলে আমরা জেনারেলাইজ ফর্মে এইভাবে লিখতে থাকি। হ্যাঁ, ফাজি সেট সমান ইউনিভার্সাল সেটের এলিমেন্ট এবং ওই এলিমেন্টটা পার্টিকুলার একটা ফাজি সেটের আন্ডারে তার ট্রুথ ভ্যালুটা কত, যেই সেটের আন্ডারে নেব সাবস্ক্রিপ্ট এটা, এখানে যদি বি হয় এটা বি, এটা এল হইলে এটাও এল হবে, কারবার শেষ। আর এই ট্রুথ ভ্যালুটা কই থেকে পাওয়া যায়, গ্রাফ কাগজ থাকলে মেম্বারশিপ ফাংশন, যে এই যে ট্রুথ ভ্যালুটা এটা গ্রাফ কাগজ, এই ট্রুথ ভ্যালুটা পার্টিকুলার সেটের আন্ডারে তার গ্রাফ কাগজকে বলা হয় মেম্বারশিপ ফাংশন। গ্রাফিটা একই জিনিস বিভিন্নভাবে ব্যাখ্যা করে, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়িতে হবে, এই তো। তাহলে ফাজি সেট, আবার আমরা অনেক বইপত্রে ফাজি সেটের সাথে আরেকটা জিনিস জুড়ে থাকে, সেটাকে বলা হয় আলফা কাট ফাজি সেট, ঠিক আছে, আলফা কাট ফাজি সেট। আলফার ভ্যালুটা কি রে ভাই, 0 থেকে 1, এটা হলো পানির মতন সোজা। দেখো তো বাবা, একটা ফাজি সেট লিখছি এখানে, ফাজি সেট, এ তার ডিগ্রি অফ ট্রুথ ভ্যালু, বি তার ডিগ্রি অফ ট্রুথ, সি ডিগ্রি অফ ট্রুথ অথবা গ্রেড অফ মেম্বারশিপ ফাংশন যেটি বলো, বা ট্রুথ ভ্যালু বলো, খাস ভাষায় বলো ট্রুথ ভ্যালু, ডি তার ট্রুথ ভ্যালু। এখন আলফার ভ্যালু যদি 1 বসাও, ও বাবারা, আলফার ভ্যালু যদি 1 বসাও, তাহলে আলফা কাট সেট হলো পানির মতন সোজা। তোমার এটার ভিতরে যাদের যাদের ট্রুথ ভ্যালু 1 বা 1-এর চেয়ে বড় তাদের নিমো খালি বি একটা, বা 1 বা 1-এর চেয়ে বড় খালি বি, আর বাকি সবারটা ছোট, তাহলে আলফা কাট সেটটা হবে বি। আবার যদি বলা হয় পয়েন্টেড, পয়েন্টেড, হ্যাঁ, আলফার মান পয়েন্টেড, তাহলে আলফা কাট ফাজি সেট কি, তাহলে পয়েন্টেড ওর অ্যাবাভ কে আছে রে ভাই, এটা আছে আর এইটা আছে, এ আর বি, অগোটা হইলো ট্রুথ ভ্যালু পয়েন্টেড এর থেকে ছোট, তাহলে এই দুটা বাদ আর বাকি দুটা লেখা দিলাম। 0.3 মারলে কার কার হবে, এইটা এইটা এইটা, বুঝতে পারছো, এটা লেখা দিলাম। পানির মতন সোজা। আলফা কাট ফাজি সেট মানে ট্রুথ ভ্যালুর একটা থ্রেশহোল্ড লেভেল দিয়ে বলে এর চেয়ে বড় জাগো ট্রুথ ভ্যালু এগো তুমি সেটের মাধ্যমে দেখাই দাও, এটার নাম হলো আলফা কাট। কাজ শেষ। এবার হলো ফাজি সেট। আমরা সেট থিওরি জিন্দেগি ভর পড়ে আসছি, সেটের ইউনিয়ন হয়, সেটের ইন্টারসেকশন হয়, সেটের কমপ্লিমেন্টারি হয়, তাই না? ফাজি সেটেরও কিন্তু সেরকম হয়, ঠিক আছে, আমরা ওইটা একটু দেখি। তার আগে জিজ্ঞেস করি, এখনো শুনতে পাচ্ছ কিনা? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, লেটস প্রসিড। তাহলে মনে করো আমরা একটা এক্সাম্পল করি এখন। হ্যাঁ, আমরা মনে করো ডিসক্রিট মেথড স্টাইলে এখন পড়ালেখা করতেছি, পরে আমরা ইঞ্জিনিয়ারিং একেবারে প্রবলেম সলভ করে এই ক্লাস থেকে বাইরে হবো। এই কোর্সটা হাতের নিচে মানে আমরা প্রবলেম সলভ করে যাব, এবং সবগুলি টপিকেরই একটা মোটামুটি একটা ভালো নলেজ দেবো। তবে আমার ইচ্ছা ছিল তোমাদের এই কোর্সটা শুরুর আগে একটা এই কোর্সটার উপরে একটা বই লেখা বাইর করা, কিন্তু আমার জুনিয়র মাস্টাররা এত অলস, সে কবে পাণ্ডুলিপি দিছি ওরা আমাদের দিতেই পারে না, বোকার হতো, বিভাগটারে মাইরা ফেলাইলো, একাডেমিক্যালি মুরগি হয়ে গেছে মাস্টারগুলো, লেখালেখি করে না, কিচ্ছু না, কাজ দিলে এটাও করতে পারে না। তাহলে এটা হলো ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের 4টা মেম্বার আছে, পি কিউ আর এস, এবং এটার আন্ডারে 2টা ফাজি সেট নিছে, একটা নাম দিছি এ আর একটা বি, বুঝছো? ও যে ইউনিভার্সাল সেট, এইজের আন্ডারে মনে করো বেবি, ওল্ড, ইয়ং 3টা ফাজি সেট নিয়েছিলাম, তবে এইবার ইউনিভার্সালের আন্ডারে 2টা ফাজি সেট নিছি, এ আর বি। তাহলে মনে করো যে পি এর জন্য ট্রুথ ভ্যালু কত রে, এ সেটের আন্ডারে পি এর ট্রুথ ভ্যালু 0.2, আবার এ সেটের আন্ডারে এই কিউ ট্রুথ ভ্যালু 0.7, এ সেটের আন্ডারে আর এর ট্রুথ ভ্যালু হলো 0.18, আবার এ সেটের আন্ডারে এস এর ট্রুথ ভ্যালু এত। সিমিলারলি বি সেটের আন্ডারে পি এর ট্রুথ ভ্যালু এত, বি এর আন্ডারে কিউর এত, বি এর আন্ডারে আর এত, বি এর আন্ডারে এস এর এত, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। দেওয়ার পর এখন তোমাকে যদি বলা হয় ফাজি সেটটা লেখা দাও, পানির মতন সোজা। এ সেট কি হবে, পি অর্ডার পেয়ারের ভিতরে পি লগে থাকবে 0.7, অর্ডার পেয়ারে কিউর লগে থাকবে 0.1, অর্ডার পেয়ারে আর এর লগে থাকবো, আর এর লগে থাকবো কোনটার, ওই যে এইটা, আর এস এর লগে থাকবো এইটা, আর বি সেটের ভিতরে পি এর লগে থাকবো এইটা, কিউর লগে থাকবো এইটা, আর এর লগে থাকবো এইটা, আর এস এর লগে থাকবো এই যে এইটা। পানির মতন সোজা, কিন্তু অত সোজাটা না দিয়ে আমি কইলাম এ ইউনিয়ন বি বাইর করো, এ ইউনিয়ন বি বের করো। যখন তুমি ইউনিয়ন করবা, ইউনিয়নের ভিতরে তোমার এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, যেমন পি এর জন্য এ সেটের একটা ট্রুথ ভ্যালু আছে, আবার
পি এর জন্য বি সেটের একটা ট্রুথ ভ্যালু আছে, একটা হলো 0.7 আর একটা 0.3। তাহলে তুমি পি লেখা পয়েন্ট সরি পি 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 এর জন্য 0.2, আমি ভুল বলছি, এই পি এর জন্য এ সেটের আন্ডারে 0.2, আর একই ভ্যালু পি এর জন্য কিউর আন্ডারে হলো 0.3। ইউনিয়ন যখন আসবে এই দুইটার ভিতরে ম্যাক্স যেটা সেটা নিবা। আবার কিউর জন্য দেখো, কিউর জন্য এ সেটের আন্ডারে 0.7 আর কিউর জন্য বি সেটের আন্ডারে 0.6, তাহলে 0.7 0.6 এখানে ম্যাক্স লিখবা। লেখে এইভাবে সবগুলি চালাই যাবা। এই দুইটার ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু যেটা, যেমন 0.2 0.3, ম্যাক্সিমাম কে যাবে 0.3, এই দুইটার ভিতরে ম্যাক্স কে 0.7, এই দুইটার ভিতরে ম্যাক্স 0.18, এই দুইটার ম্যাক্স 0.15। তাহলে এ ইউনিয়ন বি হবে এইটা, ঠিক আছে? দুইটা ফাজি সেটের ইউনিয়ন যদি করতে হয় তাহলে আমরা ওই সেটের এলিমেন্টটা নেই এবং ট্রুথ ভ্যালুগুলিকে লেখা তার ম্যাক্স ভ্যালুটাকে নেই। এখন যদি তিনটা সেট থাকতো তাহলে তিনটা ওই এলিমেন্টার এগেনস্টে এ বি সি তিন সেটেরই আমরা এই ট্রুথ ভ্যালু নিয়ে ম্যাক্সটা নিতাম, ঠিক আছে? যতটা থাকুক আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে ইউনিয়ন হলে ম্যাক্স নেই, আর ইন্টারসেকশন হলে আমরা মিন নেই, মিনিমামটা। এই দুইটার ভিতরে মিনিমাম হয়তো 0.2, এই দুইটার মধ্যে মিনিমাম এইটা, বোঝা গেছে? পানির মতন সোজা। তাহলে ইউনিয়নের নেই ম্যাক্স ভ্যালু আর ইন্টারসেকশনের নেই আমরা মিনিমাম ভ্যালু। যেমন তোমার বোঝার সুবিধার্থে হলুদ রঙের এটার ভিতরে এ সেটটাকে আমি লেখা দিছি, পি তার ট্রুথ ভ্যালু, কিউ তার ট্রুথ ভ্যালু আন্ডার সেট এ, বি তার বি সেটে পি এর ট্রুথ ভ্যালু কিউ ট্রুথ ভ্যালু এইভাবে লিখছি। এ আর বি সেটটা আলাদাভাবে এখানে লিখছি, রাপ করছি, রাপ করে তারপর পি এর জন্য 0.2 0.3 0.2 0.3, আবার কিউর জন্য 0.7 0.6, লাইক দ্যাট। এভাবে নিয়ে আমরা ম্যাক্স ভ্যালু দিয়ে সাজালে ইউনিয়ন, ইন্টারসেকশনের জন্য মিনিমাম ভ্যালু দিলাম। এখন যদি বলা হয় এর এর কমপ্লিমেন্টারি কত, কমপ্লিমেন্টারি হলো তোমার যেই ভ্যালুটা থাকে এটা 1 থেকে বিয়োগ দিবা। হ্যাঁ, 1 থেকে এটা বিয়োগ দিলে 0.8, 1 থেকে এটা বিয়োগ দিলে 0.3। বি এর কমপ্লিমেন্টারি 1 থেকে এটা বিয়োগ দিয়ে, এটা 1 থেকে এটা বিয়োগ দিয়া, 1 থেকে এটা বিয়োগ দিয়া, বুঝা গেছে? কমপ্লিমেন্টারি মানে ট্রুথ ভ্যালুটাকে 1 থেকে বিয়োগ দিয়ে অবশিষ্ট অংশটা আগে। এখন তোমাকে যদি বলা হয় এ কমপ্লিমেন্টারি বি কমপ্লিমেন্টারি, এই দুইটার যদি ইউনিয়ন বের করতে বলা হয় পানির মতো সোজা, পি নিয়ে এই দুইটার ম্যাক্স, আর যদি ইন্টারসেকশন বলা হয় পি নিয়ে এই দুইটার মিনিমাম, কিউ নিয়ে এই দুইটার মিনিমাম, আর নিয়ে এই দুইটার মিনিমাম, অ্যাজ ইট ইজ সেট থিওরিতে যেভাবে করে আসছি, ঠিক আছে? তাহলে এই এক্সাম্পলটা দেখবা। তাহলে আমরা দেখি আমাদের আরেকটা নেই, মনে করো এখানে বোঝার সুবিধার জন্য এখন আমরা মনে করো কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে, এখন এমনি আমরা দুই একটা নমুনা দেখতেছি। মনে করো একটা স্টেটমেন্ট আছে, কবির ইজ ইয়ং, কবির ইজ ইয়ং, ঠিক আছে? কবির ইয়ং, ইয়ং মানুষ, তার বয়স কত হইতে পারে? কবির ইজ ইয়ং, ইয়ং এর বয়স হইতে পারে তোমার কত? মনে করলাম শুধু ইয়ং যদি বলে তাহলে 0 থেকে 80 বছর পর্যন্ত আমি দেখাবো। যদি 0 বছর হয় ভেরি ইয়ং, তারপর আস্তে 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 বয়স বাড়তে থাকে, তার ইয়ংনেসটা কমতে থাকে, তাই না? এখানে দুইটা গ্রাফ, নীল রঙের গ্রাফটা আস্তে আস্তে ফল করে 80-তে গিয়ে নামছে, কবির ইজ ইয়ং। আর কেউ যদি বলে কবির ইজ ভেরি ইয়ং, ভেরি ইয়ং হলে 80 বছর পর্যন্ত যাইতে পারুম না, ভেরি ইয়ং মানে হলো 50 বছর পর্যন্ত তার বড় জোর ভেরি ইয়ং দিতে পারি, তাই না? তাহলে কবির ইজ ইয়ং, তাহলে এটার জন্য মেম্বারশিপ ফাংশনের কার্ভটা স্লোলি ফল করবে অনেক দূর পর্যন্ত। আর কবির ইজ ভেরি ইয়ং যদি বলি তাহলে কার্ভটা শার্পলি ফল করবে, কারণ ভেরি ইয়ং এর বয়সের লিমিটটা অনেক কম থাকে, ইয়ং এর জন্য রেঞ্জটা একটু বেশি থাকে। তাহলে এইজ দিলাম এখানে আর এইদিকে দিলাম। তাহলে এই যে কালো রঙের গ্রাফটা কবির ইজ ভেরি ইয়ং, ভেরি ইয়ং, তাহলে এটা মেম্বারশিপ ফাংশন বি, ফাংশন অফ এক্স, এক্স হলো এইজ, আর এটা হলো এ সেট, এ হলো ইয়ং, এ সেট হলো ইয়ং, আর বি সেট হলো ভেরি ইয়ং। তাহলে তোমাকে যদি বলে 25 বছর, 25 বছর যদি হয় তার ট্রুথ ভ্যালু কত? 25 বছর দিয়ে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, কালো গ্রাফটাকে 0.3-তে কাট করছে। তাহলে 25 বছরে যদি কাউকে ভেরি ইয়ং যদি বলি, সে তার ট্রুথ ভ্যালু হলো 0.3, 25 বছরে ভেরি ইয়ং হলো 0.3, আর 25 বছরে ইয়ং হলো 0.75, ঠিক আছে? জাস্ট এটা দেখাইলাম একটা গ্রাফ কাগজে। এভাবে রিয়েল লাইফে আমরা পারসিভ করতে পারি কার এগেনস্টে গ্রাফ, কোন গ্রাফটা বেশি স্লোলি ফল করবে, কোনটা শার্পলি ফল করবে, তারপর পার্টিকুলার ভ্যালুর জন্য কার ট্রুথ ভ্যালু কত। এটা পরীক্ষায় কোনো কোশ্চেন এই ধরনের জায়গা থেকে আসবে না, এটা বোঝার জন্য, ঠিক আছে? আবার মনে করো আরেকটা এক্সাম্পল আমরা পড়তেছি,
ড্র ট্রায়াঙ্গুলার ট্রাপিজয়েডাল গাউসিয়ান মেম্বারশিপ ফাংশন এগেনস্ট ফাজি সেট এবিসি, এগেনস্ট ফাজি সেট এবিসি। মনে করো ফাজি সেট এ, তার আন্ডারে এই এ সেটের আন্ডারে একটা ট্রায়াঙ্গুলার মেম্বারশিপ ফাংশন দিলাম, বি একটা সেট, তার আন্ডারে ট্রাপিজয়েড আঁকলাম, সি একটা ফাজি সেট, আর তার তার মেম্বারগুলি ট্রুথ ভ্যালু দিয়ে এই গ্রাফ কাগজটা প্লট করলাম। অর্থাৎ ট্রুথ ভ্যালু দিয়ে যে গ্রাফ কাগজ আঁকি, সেটের প্রত্যেকটা মেম্বার হলো এক্স অক্ষ বরাবর, আর তার ট্রুথ ভ্যালু দিয়ে যে গ্রাফটা আঁকা হয় এই পুরো গ্রাফটাকে বলা মেম্বারশিপ ফাংশন। অর্থাৎ এটা হলো মেম্বারশিপ ফাংশন, আর্গুমেন্টটা হলো সেটের এলিমেন্টগুলি। তাহলে এই তিনটা দেওয়ার পর তোমাকে হঠাৎ করে যদি বলা হয় ভাই সেটের একটা এলিমেন্ট আছে মান হইল 3 দেওয়ার পর তোমাকে বলা হয় মিউ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অর্থাৎ এই যে গ্রাফটা বাবারা, এই গ্রাফটা কার জন্য? এ সেটের জন্য। এ সেটের এলিমেন্ট বা মেম্বারগুলির জন্য তার ডিগ্রি অফ ট্রুথ বা ট্রুথ ভ্যালুর জন্য এই গ্রাফটা। বি সেটের মেম্বারগুলির জন্য ট্রুথ ভ্যালুর গ্রাফ এটা। সি সেটের মেম্বারগুলির জন্য ট্রুথ ভ্যালুর গ্রাফ এটা। এখন তোমাকে বলা হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দিয়ে বলা হলো এক্স এর মান 3 বসাইলাম। আরেকজন বলল যে মেম্বারশিপ ফাংশনের উচ্চতা বের করো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা একটা ফাজি সেট, এটা একটা ফাজি সেট। তাহলে এটা কিভাবে বের করব? উত্তর হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ইউনিয়ন হলো ম্যাক্স ভ্যালু, ইউনিয়ন হলো ম্যাক্স ভ্যালু। ও বাবা, এক্স এর মান ধরলে এ সেটের ট্রুথ ভ্যালু কত? 0.2। এক্স এর মান 3 ধরলে বি সেটের ট্রুথ ভ্যালু কত? 1। এক্স এর মান 3 ধরলে সি সেটের উচ্চতা কত? 0.8। আর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে ম্যাক্স ভ্যালু কত? 1। কাম শেষ। আবার ইন্টারসেকশন দিলে মিন ভ্যালু কত? 0.2। লাইক দ্যাট। জাস্ট এটা ব্রেন স্টর্ম করা, আর কিছুই না। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল সেটের জন্য আমাদের মেম্বারশিপ ফাংশন দেওয়া আছে। এখন যদি বলা হয় যে ইউনিয়ন বা ইন্টারসেকশনের মেম্বারশিপ ফাংশন কি হবে, তখন ধৈর্য ধৈর্য প্রত্যেকটা এলিমেন্টের জন্য এইভাবে ভ্যালু বের করে তখন আবার নতুন করে গ্রাফ আঁকতে হবে। ফাজি সেটের আরেকটা ব্যাপার আছে, আমরা ফাজি সেটকে দেখাইছিলাম, তোমাদের মনে আছে? সেটের এলিমেন্ট এবং তার ট্রুথ ভ্যালু, সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু। কেউ কেউ বলে না ভাই এর চেয়ে আমার সুবিধা হয় সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু, সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু, সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু, এভাবে সাম আকারে লেখে। এটা কিন্তু সামেশনও না, আবার তোমার এটাকে কিন্তু তোমরা ভগ্নাংশ বলবা না। এটা সামেশনও না, ভগ্নাংশ না। আবার বলছি, সামেশনও না, ভগ্নাংশ না। যেমন সেটের এলিমেন্ট তার ট্রুথ ভ্যালু, তাহলে সেটের এলিমেন্টটা থাকবে নিচে, ট্রুথ ভ্যালুটা থাকবে উপরে। ঠিক আছে, এই পদ্ধতিতে অনেকে লিখে থাকে। এটা ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন। ঠিক আছে, আবার বলছি এটা যোগফল মানে সাম না, এটা হলো একটা প্রেজেন্টেশন। সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু, সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু, এইভাবে যোগ আকারে শো করা হয় তাড়াতাড়ি ভিজুয়ালাইজ করার জন্য। ঠিক আছে, যেমন এই যে একটা সেট দিলাম, তাকে যদি রিপ্রেজেন্ট করতে বলে সেটের এলিমেন্ট তার ট্রুথ ভ্যালু উপরে, সেটের এলিমেন্ট তার ট্রুথ ভ্যালু, সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু, সেটের এলিমেন্ট ট্রুথ ভ্যালু, লাইক দ্যাট। এইভাবে আমরা চলতে থাকি। তাহলে আমরা ফাজি সেটের একটা বেসিক আইডিয়াটা আমরা পেয়ে গেলাম। আর আমাদের দেখি সময় কিরকম আছে। আমরা যদিও খুব একটা বেশি সময় নেই, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম ইউনিভার্সাল সেট, ফাজি সেট, আবার বলছি ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, ল্যাঙ্গুইস্টিক ভ্যালু। আমরা ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবলের লগে ইউনিভার্সাল সেটের মিল পাইছি, ল্যাঙ্গুইস্টিক ভ্যালুর সাথে আবার ফাজি সেটেরও মিল পাইছি, তাই না? এবং মেম্বারশিপ ফাংশনের ডেফিনেশন আমরা দেখেছি। তো চলো বাবারা, আমরা ওই একই জিনিসকে আবার নতুন ভাবে দেখি। আজকের ক্লাসে আমরা খুব বেশি যে আগাইতেছি তা না, একই জিনিসকে আমরা ব্রেনস্টর্ম করে বোঝার চেষ্টা করতেছি। তো চলো, আমরা ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল কথাটা বলেছিলাম। ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবলের লগে কার মিল আছে? ইউনিভার্সালসের। যেমন আমরা মানুষের বয়স সেটা হলো ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল এইজ। আবার বেস ভেরিয়েবল, বেস ভেরিয়েবল না, ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল যেটা সেটাকে আমরা বলতে পারি ইউনিভার্সালসের। যেমন এক্সাম্পল, এইজ ইজ এ ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, এইজ ইজ এ ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল। এখন এই বয়সের আন্ডারে এইজ হলো ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, তার আন্ডারে ল্যাঙ্গুইস্টিক ভ্যালু কি? উত্তর হলো বেবি, চাইল্ড, ইয়ং, মিড এজ, ওল্ড। এটা হলো ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, এগুলি হলো ল্যাঙ্গুইস্টিক ভ্যালু। আবার টেম্পারেচার হলো ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, তার আন্ডারে হট, ভেরি হট, কোল্ড, এগুলি হলো।
যেমন আমরা এখানে দিলাম, যেমন টেম্পারেচার হলো ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, তার আন্ডারে ভ্যালু। এইজ হলো ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, তার আন্ডারে চাইল্ড, ওল্ড, ইয়ং, ওল্ড, ভেরি ওল্ড, তারপরে বেবি দিতে পারি, ইনফ্যান্ট দিতে পারি, এগুলি হলো তার আন্ডারে ল্যাঙ্গুইস্টিক ভ্যালু। ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবলকে আমরা ইউনিভার্সাল সেট বলতে পারি, এদেরকে আবার ফাজি সেটও বলতে পারি। দুইভাবে একটা ব্যাখ্যা দাঁড়ায়। তাহলে চলো, ইউনিভার্সাল সেট যেটা আছে, এইজের মেম্বারশিপ ফাংশন, সেটা এমএফ অফ ল্যাঙ্গুইস্টিক ভ্যালুগুলি যেগুলি আছে সেগুলিকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ট্রুথ ভ্যালু বা মেম্বারশিপ ফাংশন বা ট্রুথ ভ্যালুকে ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলি বসাই দিলাম। ইউনিভার্সাল সেটের বয়সগুলি 0, 1, 2, 3 করে 80 বছর পর্যন্ত বসাইলাম। ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলি যখন নিউমেরিক্যাল ভ্যালু বসাই তখন নাম হয়ে যায় বেস ভেরিয়েবল। হ্যাঁ, ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলি যখন বসাই তখন নাম হয়ে যায় বেস ভেরিয়েবল। আবার বলছি, ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলি যখন এক্স অক্ষ বরাবর বসাই তখন আমরা নাম দিয়ে দিই বেস ভেরিয়েবল। এইজের নিউমেরিক্যাল ভ্যালু হলো বেস ভেরিয়েবল। তাহলে বেস ভেরিয়েবল না বেস ভ্যালু বললে ভালো হতো। এনিওয়ে এইজ হলো ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলি, আমরা বেস ভেরিয়েবলও বলতে পারি। তাহলে আসো আমরা এক্স অক্ষ বরাবর এইজ, তাহলে বেবি হলো একটা ল্যাঙ্গুইস্টিক ভ্যালু অথবা একটা ফাজি সেট। যাহাই ল্যাঙ্গুইস্টিক ভ্যালু তাহাই ফাজি সেট। তাহলে এইটার জন্য রেঞ্জ কত? বেবির রেঞ্জ হলো 0 থেকে 5 বছর পর্যন্ত বেবি, এটা হলো তার মেম্বারশিপ ফাংশন। চাইল্ড 3 বছর থেকে 19 বছর পর্যন্ত আমরা টিনেজার থেকে চাইল্ড বলি, এটা হলো তার মেম্বারশিপ ফাংশন। ইয়ং 15 বছর থেকে 40 বছর পর্যন্ত ইয়ং, তাহলে এটা হলো তার ইয়ং এর মেম্বারশিপ। মিড এজের মেম্বারশিপ, ওল্ড এর মেম্বারশিপ। তাহলে আমরা প্রত্যেকটা ওল্ড এরটা ঠিক হয় নাই বাবা, ওল্ড এর মেম্বারশিপ ফাংশনটা আমার এটাকে উঁচা করে দিয়ে দেওয়া উচিত। ওল্ড এরটা এরকম দিব না আমি, ওল্ড তো বই তার যত বয়স হবে তত বেশি ইনসার্ট আমরা একটা দিয়ে দিই, ওল্ড এরটা হেনতে নিয়ে নেই, ওল্ড এরটা এরকম হওয়া উচিত, তাই না? আমরা কালারটা একটা অন্য কালার দিয়ে দিই, একটু মোটা করে দিলাম, কালার দিয়ে দিই মোর কালার, এটা রেড দিয়ে দিলাম বা কমলা কালার দিয়ে দিলাম, একটু মোটা করে দিলে ভালোই তো। ঠিক আছে, এটা হলো বেসিক থিঙ্কিংটা হইলো, তাই না? ওল্ড এর মেম্বারশিপ ফাংশন হলো এই পর্যন্ত। 60 বছরের ওল্ড এর ট্রুথ ভ্যালু কত? 1, তাই না? এরকম আর কি। তাহলে আমরা বেবি, চাইল্ড, ইয়ং, মিড এজ, ওল্ড এদেরকে কি বলবো? ফাজি ভ্যালু। আর এইজকে কি বলবো? ফাজি ভেরিয়েবল অথবা ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল। ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল অথবা ফাজি ভেরিয়েবল হলো এটা। ল্যাঙ্গুইস্টিক ভ্যালু অথবা ফাজি ভ্যালু হলো ইহারা। আবার কেউ কেউ বলতে পারে এটা ইউনিভার্সাল সেট আর এইগুলি হইলো ফাজি সেট, একই জিনিস। ঠিক আছে, বাসায় ওইটা চিন্তা করবা। তাহলে আমরা এইভাবে মেম্বারশিপ ফাংশনগুলি আঁকছি। ও ওয়াই অক্ষ বরাবর এটা হলো মেম্বারশিপ ফাংশনের ট্রুথ ভ্যালু, যার লোয়েস্ট ভ্যালু 0, হাইয়েস্ট ভ্যালু 1, ট্রুথ ভ্যালু বা মেম্বারশিপ ফাংশন। আর এক্স অক্ষ বরাবর দিলাম আমরা ইউনিভার্সাল সেটের নিউমেরিক্যাল ভ্যালু, যাকে বললাম এইজ, যেটাকে আমরা বেস ভেরিয়েবলও বলতে পারি। আর প্রত্যেকটা ফাজি ভ্যালু তথা ল্যাঙ্গুইস্টিক ভ্যালুর জন্য আলাদা আলাদা মেম্বারশিপ ফাংশন লিখেছি আমরা। তাহলে গেল, এটা আমরা বললাম। তাহলে এখন চলো আমরা ফাজির কয়েকটা টার্ম শিখে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব। আমরা সিনট্যাক্স এন্ড সিমান্টিক ইন ফাজি সিস্টেম। সিনট্যাক্স এন্ড সিমান্টিক তোমাদের এতক্ষণ বললাম, বাবার একটা টেবিল দেখাইলাম। ও বাবারা, টেম্পারেচারের যদি ফাজি ভেরিয়েবল হয় তাহলে ফাজি ভ্যালুগুলো হলো লো, টেম্পারেচার লো, মিডিয়াম। আমার কাছে এটাও ভালো লাগলো না, বুঝছো বাবারা। টেম্পারেচারে এইরকম টেম্পারেচার আমি দিব কেন? আমি এটা ভুল লিখছি, এটা হবে কোল্ড, কুল, তারপরে হলো ওয়ার্ম, হট, ভেরি হট। হ্যাঁ, এটা কেন লিখলাম তোমরা মনে করো আমি ভুল লিখছিলাম? হ্যাঁ, ইচ্ছা করে ভুলটা লিখছি, কারণ হলো টেম্পারেচারের লগে এইগুলি ম্যাচ করে, বুঝতে পারছো? টেম্পারেচারের সাথে এরা যায়, উচ্চতা, মানুষের উচ্চতার সাথে টল, মিডিয়াম, শর্ট এটা যায়, স্পিড, ফাস্ট, মিডিয়াম, স্লো এটাও ঠিক আছে, তাই না?
টেম্পারেচারটা একটু ভুল লিখছিলাম, ঠিক করে দিলাম। কার লগে কে যায়, হ্যাঁ, কোন ভেরিয়েবলের কোন ভ্যালু হইতে পারে, এই ভেরিয়েবলের লগে এই ভ্যালুগুলি মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে বাবারা এখন কথা হলো টেম্পারেচারের লগে এরা হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। মোটরের স্পিডের সাথে লো, হাই, মিডিয়াম, ভেরি হাই, ফাস্ট, এগুলো হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট। কার লগে কে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কোন ফাজি ভেরিয়েবলের লগে কোন ভ্যালুটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা তো কয় সিনট্যাক্স। টেম্পারেচারের লগে যদি টল, মিডিয়াম, শর্ট এগুলি দাও তাহলে এটা ম্যাচ করবো, বোকা বলবো, মানে পাগল বলবো। তাহলে কোন ভেরিয়েবলের লগে কোন ভ্যালুটা ম্যাচ করে, এটার নাম হলো সিনট্যাক্স। সিনট্যাক্স রিলেট দ্য ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল উইথ করসপন্ডিং ভ্যালু। সিনট্যাক্স ডাজ নট ডিল উইথ নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল কথা সে কইব না। কুল মানে কত ডিগ্রি সেলসিয়াস, এটা আমি কমই না, আমি কমু টেম্পারেচারে কি কি ভেরিয়েবল হয়, এটার নাম হলো সিনট্যাক্স রুল। ঠিক আছে। আরেকটা জিনিস হলো যে এখন যদি তোমাকে বলে কুল, ভাই কুল বলতে কি বুঝো রে ভাই, কুল বলতে কি বুঝো, এটা খুব কঠিন প্রশ্ন। এখন আমারে যদি জিজ্ঞেস করে কুল বলতে কি বুঝো, আমি বলবো 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকলে বড় আরাম লাগে, এটার নাম হলো কুল। আর কেউ যদি হট কাকে বলে, ভাই 45 থেকে 65 ডিগ্রি তাপের ভিতরে থাকলে জীবন বাইরে যায়, এটার নাম হলো হট। তাহলে যে কোনো ফাজি ভ্যালুর অথবা ল্যাঙ্গুইস্টিক ভ্যালুর অথবা ফাজি সেট, এটা তিনটা নাম। ল্যাঙ্গুইস্টিক ভ্যালু, ফাজি ভ্যালু অথবা ফাজি সেট, তার নিউমেরিক্যাল রেঞ্জ কত, অথবা আমি এই মুহূর্তে কি ফিল করতেছি, এটার নাম হলো সিমান্টিক। এটার নাম হলো সিমান্টিক। সিমান্টিক রিলেটস দ্য ল্যাঙ্গুইস্টিক ভ্যালু অ্যান্ড দ্য রেঞ্জ অফ নিউমেরিক্যাল। এটার লগে রেঞ্জ অফ নিউমেরিক্যাল ভ্যালুকে রিলেট করে, এটার নাম হলো সিমান্টিক। অন্তর্নিহিত অর্থ, কুল বলতে কি বোঝায়, কুলের অন্তর্নিহিত অর্থ হলো 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সিমান্টিক কথা মানে হলো অন্তর্নিহিত অর্থ, অর্থাৎ কুলের অন্তর্নিহিত অর্থ হলো 5 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সিনট্যাক্স হলো কার লগে কে যায়, কোন ভ্যালুর লগে কোন ভেরিয়েবলের লগে কোন ভ্যালু যায়, আর ওই ভ্যালুগুলির নিউমেরিক্যাল রেঞ্জ কত, এটার নাম হলো সিমান্টিক, আর উপরেটার নাম হলো সিনট্যাক্স। তাহলে আমরা মোটরের স্পিডের জন্য লো স্পিড কত, এত আরপিএম থেকে এত আরপিএম, ঠিক আছে। আরপিএম মানে রেভুলেশন পার মিনিট, মিনিটে কয় চক্কর খায়, 25 থেকে 26 চক্কর খেলে ওটা হলো লো, 78 থেকে 106 চক্কর খেলে ওটা হলো হাই স্পিড, ঠিক আছে, লাইক দ্যাট। তাহলে আমাদের ফাজির সিস্টেমটাকে আমরা 5টা এরকম কোয়ান্টিপল, 5টা প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করে, আমরা অলরেডি সব শিখে গেছি, সেটা এখন আমরা দেখাইতেছি। কোয়ান্টিপল, 5 কোয়ান্টিপল। কোয়ান্টিপল মানে হলো একটা এরকম একটা থাকে, কি বলে, এন টাপল। টাপলের ভিতরে 5টা প্যারামিটার, তাহলে বলবো 5 টাপল অথবা কোয়ান্টিপল। 5 টাপল না বলে কোয়ান্টিপল। তাহলে আর 2টা থাকলে বলে অর্ডার পেয়ার, 3টা থাকলে বলা হয় 3 টাপল, 4 টাপল, 5 টাপল, 6 টাপল, 7 টাপল, এরকম। ওই 5 আবার এরকম কোয়ান্টিপল বলে থাকে, 5টা প্যারামিটার। চলো এই প্যারামিটারগুলি ব্যাখ্যা দিয়ে শেষ করে ফেলাই। তাহলে মনে করো এই প্যারামিটারগুলি প্রথমটার নাম কি রে ভাই, এক্স। ও মিয়ার, এটা বড় করে লেখলে ভালো হতো। প্রথমটা হলো এক্স। এক্স বলতে কি বুঝে রে বাবা, এক্স বলতে ফাজি ভেরিয়েবল। এক্স বলতে কি বলে, ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল। এক্স বলতে কি, ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, টেম্পারেচার অথবা ফাজি ভেরিয়েবল অথবা ইউনিভার্সাল সেট, যে কোনোটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করে, যেমন টেম্পারেচার, ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল। তারপর টিএক্স। টিএক্সটা কি রে বেটা, টিএক্সটা হলো এই টেম্পারেচারের আন্ডারে কি কি ফাজি ভ্যালু থাকতে পারে, কি কি ফাজি ভ্যালু বা ল্যাঙ্গুইস্টিক ভ্যালু থাকতে পারে, ওই সবগুলি এলিমেন্ট নিয়ে একটা সেট বানাইছে। এই সেটটার নাম হলো টিএক্স। টিএক্স ইজ দ্য সেট অফ ল্যাঙ্গুইস্টিক ভ্যালু। সেট অফ ল্যাঙ্গুইস্টিক ভ্যালু হলো টিএক্স। ইউটা কি রে ভাই, ইউটা হলো ইউনিভার্সাল সেট বা ইউনিভার্স অফ ডিসকোর্স। এখানে ইউনিভার্স অফ ডিসকোর্স কি রে ভাই, উত্তর হলো টেম্পারেচার কত, -20 থেকে 50 ডিগ্রি পর্যন্ত। এই যে আমরা মেম্বারশিপ ফাংশনের এক্স অক্ষ বরাবর, মেম্বারশিপ ফাংশনের এক্স অক্ষ বরাবর যে ভ্যালুগুলি বসাইছি, এই ভ্যালুগুলি কোত্থেকে পাইছি, এই ভ্যালুগুলি হলো ইউনিভার্সাল সেটের ভ্যালু। এই ভ্যালুগুলি কই থেকে পাইছি, ইউনিভার্সাল সেটের ভ্যালু। ইউ ইজ দ্য ইউনিভার্স অফ ডিসকোর্স। ওই যে বয়স বলছিলাম ভাই, 0 বয়স থেকে 100 বছর, 100 বরাবর মারছিলাম, মনে আছে, ওরকম টেম্পারেচারও -20 থেকে 50। এটা ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলি 100 বরাবর বসাইছি। ইউ ইজ দ্য ইউনিভার্স অফ ডিসকোর্স বা রেঞ্জ অফ রিয়েল নাম্বার। তাহলে ইউটা কি জিনিস ভাই, ইউনিভার্সাল সেটের নিউমেরিক্যাল ভ্যালুর রেঞ্জ, 0 থেকে 100 বছর।
-20 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, লাইক দ্যাট। হোয়াট ইজ জি? জিটা কি জিনিস? জি ইজ দ্য কালেকশন অফ সিনট্যাক্স রুল। সিনট্যাক্স রুল যেটা গ্রামার বলা হয়। সিনট্যাক্স রুল কি রে ভাই? টেম্পারেচারের লগে কারা রিলেটেড, অর্থাৎ এই টেম্পারেচারের জন্য কি কি ভ্যালু হইতে পারে। টেম্পারেচার কোল্ড, ভেরি কোল্ড, হট, ওয়ার্ম এরকম হইতে পারে। আর কেউ যদি বলা হয় গুড, ভেরি ব্যাড, এগুলি কি টেম্পারেচার হইতে পারে? উত্তর হলো না। তাহলে সিনট্যাক্স রুল ঠিক নাই। কোনটা লগে কোনটা ম্যাচ করে এটা বুঝা কথা বলতে হবে। দিজ আর দ্য সিনট্যাক্স রুল। তাহলে কোন ফাজি ভেরিয়েবলের লগে কোন ফাজি ভ্যালু ম্যাচ করবে সেই ম্যাপিং এর কাজটা করে সিনট্যাক্স রুল। এরপরে সর্বশেষ হলো আমাদের এম। এম হলো সিমান্টিক রুল। সিমান্টিক রুল হলো প্রত্যেকটা ফাজি ভ্যালু। কুলের রেঞ্জ কত রে? 0 থেকে 30 ডিগ্রি। ওয়ার্মের রেঞ্জ কত রে ভাই? 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। হটের রেঞ্জ কত? 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কথাটা হলো এম ইজ দ্য সিমান্টিক রুল দ্যাট ম্যাপস টিএক্স, এই যে টিএক্স সেটের যে এলিমেন্টগুলি, ইনটু মেম্বারশিপ ফাংশন। এটার একটা মেম্বারশিপ ফাংশন, এটার একটা মেম্বারশিপ ফাংশন আন্ডার ইউনিভার্সাল সেট। সবগুলি মিললে মেম্বারশিপ ফাংশনগুলো ইউনিভার্সাল সেটের ভিত্তি আছে। তো প্রত্যেকটা ফাজি ভ্যালুর জন্য আলাদা আলাদা মেম্বারশিপ ফাংশন আছে, তাই না? সিনট্যাক্স বলে দেয় এটার মেম্বারশিপ ফাংশন কি, এটার মেম্বারশিপ ফাংশন কি, এটার মেম্বারশিপ ফাংশন কি। তাহলে সিমান্টিক রুল ম্যাপস এভরি ফাজি ভ্যালুজ টু ইটস what to its membership function, of course under that fuzzy universal set, of course under universal set। তাহলে এটার জন্য একটা তারা মেম্বারশিপ ফাংশন। hot has individual membership function, one has individual membership, but all of them belongs to the universal set। ইউনিভার্সাল সেটের ভিতরে বা সেই ইউনিভার্সাল সেটের জন্য আমরা ওয়াই অক্ষরটা আঁকছি, তার আন্ডারে সবগুলি এখানে রয়ে গেছে। হঠাৎ করে কেউ যদি বলে যে ভাই 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি, হেন্দা একটা লাইন তেমন এটারে যত উচ্চতায় কাট করছে কুলের জন্য তার গ্রেড অফ মেম্বারশিপ বা ট্রুথ ভ্যালু, কুলকে যত উচ্চতায় তার ট্রুথ ভ্যালু কত আমরা বলে দিলাম। ওকে, তাহলে 5 টাপলে এক্স হলো আমাদের ফাজি ভেরিয়েবল বা ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, টিএক্স হলো তার আন্ডারে সেট অফ ফাজি ভ্যালুজ, আর ইউ হলো ইউনিভার্সাল সেট যেটাকে আমরা এই মেম্বারশিপ ফাংশনের এক্স অক্ষ বরাবর বসিয়েছি। আর জি হলো সিনট্যাক্স রুল, ফাজি ভেরিয়েবলকে ফাজি ভ্যালুতে ম্যাপ করে কার লগে কে ম্যাপিং হতে পারে। আর এম হলো সিমান্টিক রুল, প্রত্যেকটা ফাজি ভ্যালুর এগেইনস্টে একটা করে সে মেম্বারশিপ ফাংশন দিবে, যেখান থেকে আমরা এটার সিগনিফিকেন্স পেতে পারি। সিগনিফিকেন্স অন্তর্নিহিত অর্থ, কত থেকে কত রেঞ্জের ভিতরে কত ভ্যালু হলে ট্রুথ ভ্যালু কত, এত থেকে এত তো বুঝলাম ভাই, কত ভ্যালু দিলে উচ্চতা কততে কাট করে এটার ব্যাখ্যাটা এম থেকে পাই আমরা। তাহলে গেল এটা, এটার দেখার কিছু নাই, নাথিং টু সে অ্যাবাউট ইট। এই কোশ্চেনটা হলো এই একটা কোশ্চেন দিছি, ড্র এ কমপ্লিট ডায়াগ্রাম রিলেটিং ল্যাঙ্গুইস্টিক ভেরিয়েবল, ল্যাঙ্গুইস্টিক ভ্যালু, মেম্বারশিপ ফাংশন, বেস ভেরিয়েবল কনসিডারিং টেম্পারেচার এজ এ ল্যাঙ্গুইস্টিক ভ্যালু, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সিনট্যাক্স এন্ড সিমান্টিক রুল। এই পুরো কোশ্চেনটার উত্তরটা কই আছে রে ভাই? এই পৃষ্ঠাটার ভিতরে আছে। কত নম্বর রে? 26 নম্বর। আজকে লিস্ট অফ কোশ্চেন দিব না, একবার এটা পুরাটা পড়ায় তারপর লিস্ট অফ কোশ্চেন দিব, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হলো 30 নম্বর যে কোশ্চেনটা সেটা ভালো করে দেখবা। আজকে আমরা ফাজি লজিকটা আমরা পড়বো না, আমার মনে হয় ওভারলোডেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওভারলোডেড হয়ে যাওয়ার, যেহেতু অনেকদিন পর ক্লাস। তোমরা কি এখনো শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। জি স্যার। ওকে ওকে, তাহলে আজকে আমরা 1 ঘন্টার ক্লাসে কনফাইন থাকি। আর অনলাইনে ক্লাস বেশি নিতে গেলে আমাদের ইফিসিয়েন্সি কমে যায়। ফিজিক্যাল ক্লাস নিতে গেলে অস্বস্তি লাগে, মনে অনলাইনে স্বস্তি বোধ করে, কিন্তু এটা তো ঠিক না। তাহলে আমাদের 30 নাম্বার স্লাইড পর্যন্ত শেষ হয়েছে, এটা আমাকে বলবা। তবে তোমাদের কি আর কোনো ক্লাস হচ্ছে কিনা একটু জিজ্ঞেস করে দেখি। স্যার শুধু হুমায়ুন স্যার একটা ক্লাস নিছেন আর আমি একটা নিলাম, এই তো? জি স্যার। তার মানে তোমরা পুরো সপ্তাহ ফ্রি। আজকে পার্টিসিপেন্ট কয়জন এই দেখিনি, পার্টিসিপেন্ট 35। আমার মনে হয় তোমাদের স্টুডেন্ট যে পরিমাণ আছে 35, হয়তো কোর্স রেজিস্ট্রেশন করে নাই অনেকেই ধরে নিলাম, কিন্তু মাস্টার্সের কোর্স সেই হিসাবে স্টুডেন্ট ঠিকই আছে। এখন
আগামী রোববারে আমাদের ক্লাসটা যদি হয় তো ভালোই, না হইলে আবার ওইটার একটা মেকআপ নিতে হইব। অসুবিধা নেই, অসুবিধা নেই। তাহলে আজকে আমরা এখানেই কনফাইন থাকি। তো তোমাদের কাছে অনুরোধ হবো, পরের দিন ক্লাসে যখন আসবা একটু পুরাটা পড়ে আসবা। আর তোমাদের গুগল ক্লাস এটা দেওয়া আছে, ঠিক আছে? ওখান থেকে নামায় পড়ে নিবে, এটা তো বন্ধের আগেই দিছি। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আর উপস্থিতি আমরা মোটামুটি ধরে নিলাম যে সবাই কি দিয়ে দেওয়া হইলো, কিন্তু আমরা এখনো রেজিস্ট্রেশন নাম্বার পাইনি, খুব এলোমেলো অবস্থায় আছি।